গত ভিডিওতেই আমি আপনাদের দেখিয়েছি যে আমরা চলে এসেছি হোটেল ময়ূরা সুদর্শনে। বাঁদিকে যে জায়গাটা অ্যারো দিয়ে দেখাচ্ছি সেদিকেই হলো রিসেপশন। আমি আর রিসেপশনে গেলাম না, কারণ এই জায়গাটা অপূর্ব সুন্দর। এই যে হোটেলের স্ট্রাকচারটা সেটাও খুব সুন্দর লাগছে দেখতে, আর চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তো বলার অপেক্ষাই রাখে না। এই জায়গার সৌন্দর্যকে আমি নিজে উপভোগ করছি এবং আপনাদের সাথেও সেটা ভাগ করে নিচ্ছি। একটা বিশেষ ইনফরমেশন যেটা আমার গত ভিডিওতে দেওয়া হয়নি সেটা হলো, উটিতে যাওয়ার জন্যে তামিলনাড়ু সরকার ই পাস কম্পালসারি করে দিয়েছে। ই পাসটা আগের থেকে করে রাখাই ভালো, কারণ সেই মুহূর্তে করতে গেলে সময়ও বেশি লাগে, আর যদি সিজনের সময় থাকে তাহলে ভিড়ও হয়ে যায়। ই পাসের সাথে সাথে হোটেল বুকিং রিসিপ্টটাও শো করতে হয়। নমস্কার আপনাদের সবাইকে, আমি স্বাগত জানাই আমার চ্যানেল ট্রাভেল এন্ড আর্ট ডায়েরিজে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো উটিতে প্লাস্টিক ব্যান, সেই জন্য 5 লিটার ওয়াটার বটল ছাড়া 1 লিটারের ওয়াটার বটল এখানে আপনারা পাবেন না। তাই বেটার হবে যে আপনারা নিজেদের কাছেই ওয়াটার বটলের ব্যবস্থা রাখবেন, তাহলে আর ঘুরতে কোনো অসুবিধা হবে না। আমরা এসে পড়েছি আমাদের রুমের সামনে। রুম নাম্বার হলো 101। তো চলুন দেখে নেওয়া যাক রুমের ভেতরটা কিরকম। ওয়াও, নাইস রুম। রুমটা বেশ বড়, আর এখানে ফায়ার প্লেসও রয়েছে। তবে এই ফায়ার প্লেসটা কতটা ব্যবহার হয় সেটা আমার এখনো জানা নেই। এখানে সিটিং এরিয়া রয়েছে, আর বেশ সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর চেয়ারের ধরনগুলো দেখুন, একটু আলাদা। এখানে একটা আলমিরা রয়েছে, আর ভেতরে সেপারেট করে একটা লকার বক্স দেওয়া আছে। এবার বাথরুমটা দেখে নেওয়া যাক। বাথরুমে যাওয়ার আগে এখানে একটা মিরর রয়েছে, লম্বা মিররটা বেশ সুন্দর লাগলো দেখে আমার। এটা একটা ড্রেসিং রুম, আর এরপরে বাথরুম। এই হলো বাথরুম। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর সাইজটাও ঠিকঠাক, তো বেশ ভালোই লাগছে দেখে। এরকম রুম আর বাথরুম এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে দেখবেন ঘোরাটা আরো বেশি সুন্দর হয়ে যায়, তাই না? আপনারা আমার সাথে নিশ্চয়ই একমত। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সময় হয়ে গেছে এখন, প্রায় ঘড়িতে বাজে 1:30, আর বেশ জোরে খিদে পেয়ে গেছে। তো চলে এসেছি হোটেল রেস্টুরেন্টে। এই হলো রেস্টুরেন্ট, আর এখন খাওয়ার অর্ডার দিয়ে নিচ্ছি। খাওয়ার কি অর্ডার করলাম আর খাওয়ারের স্বাদ কিরকম তা সবই আমি আপনাদেরকে জানাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি উইদাউট স্কিপ করে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বেরিয়ে পড়েছি, আর খাবারের টেস্ট ভালোই ছিল। এখন চলুন তাহলে কর্ণাটক স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের দ্বারা পরিচালিত হোটেল ময়ূরা সুদর্শনটা ভালো করে ঘুরে দেখা যাক। এখন যে জায়গাটা এখান থেকে দেখতে পাচ্ছেন সেটা হলো বাচ্চাদের খেলার জায়গা, আর এখানে প্লেয়িং ইকুইপমেন্টও কিছু রাখা রয়েছে। তো চলুন নিচে যাওয়া যাক। গাছগুলোকে সুন্দর কাটিং করে শেপ দিয়েছে, আর সেই শেপের মধ্যে দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো গ্রিন হাউস ক্যাকটাসের।
নেমে এসে সামনে যেটা দেখতে পেলাম সেটা হলো এই ওয়ালটা অনেকটা ক্যাসেলের ওয়ালের মতো দেখতে। আর আমি ওপর থেকেও দেখছিলাম ওরা অনেক জায়গায় এরকম ক্যাসেলের লুক রাখার চেষ্টা করেছে কাটিং করে। আর এখন এপাশে যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা আরো সুন্দর, ভীষণ সুন্দর, দেখুন আপনারা। এখন এখানে একটু মেঘলা হয়ে গেছে ওয়েদার, আর বৃষ্টিও পড়ছে। আমরা যখন এসেছিলাম তখন রোদ ছিল, তো এই 3টে সাড়ে 3টে বাজতে বাজতে কেমন যেন এই জায়গাটা চেঞ্জ হয়ে গেল। জায়গাটা একটু ভুলভুলাইয়ার মতো জায়গা। এখানে এসে কোন দিক দিয়ে ঢুকবো কোন দিক দিয়ে বেরোবো কিছু বোঝা যাচ্ছে না, তো বেশ মজাই লাগছে এখানে, বেশ এনজয় করছি এই জায়গাটাকে। দেখুন এখানে রাইট সাইডে রয়েছে ফাউন্টেন আর লেফট সাইডে রয়েছে আর্টিফিশিয়াল ওয়াটারফল। যদিও ফাউন্টেনটা এখন চলছে না। আর সামনে দেখুন একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা হলো হ্যাঙ্গিং ব্রিজ। এই জলের মধ্যে প্রচুর কালারফুল মাছ রয়েছে, আমি আরেকটু সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন আমরা এগিয়ে যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজের দিকে। আমি এখন চায়ের বাগানের মধ্যেই দাঁড়িয়ে আছি। আমি ওঠার ছবিটা তুলতে পারিনি, ক্যামেরা নিয়ে একটু অসুবিধে হচ্ছিল। আর এখানে দেখুন, আর এই জায়গাটা কি অপূর্ব সুন্দর, দেখুন কি ভালো লাগছে দেখতে চারপাশটা। আরও গাছ লাগানোর পাশে প্রস্তুতি চলছে, সেটা চায়ের গাছ না অন্য কোনো গাছ সেটা আমি এখন জানি না। অপূর্ব সুন্দর সবকিছু, যাই কিছু এখানে দেখছি একদম মন ভরে যাচ্ছে আমার। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর এত সুন্দর করে মেনটেন করা রয়েছে এখানটায়। আপনাদের বলবো আপনারা অবশ্যই আসুন আর আমাকে কমেন্ট করে জানান, আপনারা কমেন্ট করুন যে আপনাদের কেমন লাগছে দেখতে। এখানে ওয়েদারটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে, বেশ শীত করছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। আমি ভীষণ ভুল করেছি, আমি ঠান্ডার কোনো জিনিস নিয়ে আসিনি, আমি একদমই বুঝতে পারিনি যে এরকম থাকবে ওয়েদারটা। আর আমি যখন উটিতে এসেছিলাম তখন এরকম ছিল না, এটা মনে হয় বিকেলের দিকে ওয়েদারটা এইভাবে চেঞ্জ হয়। তো আপনারা এই ভুল করবেন না, অবশ্যই শীতের পোশাক সাথে নিয়ে আসবেন। পুরো জায়গাটা অনেকটা এরিয়া নিয়ে, আমার মনে হয় 30 থেকে 35 একর জমির ওপরে হবে এই জায়গাটা। তো প্রচুর সেই জন্য হাঁটতে হয়। এখন রীতিমতো আমাদের খুব টায়ার্ড লাগছে, পা একটু ব্যথা ব্যথাও করছে, তবে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই যে মন ভরে যায়। একটা ইনফরমেশন সেটা হলো, এই হোটেলে যদি আপনারা নাও থাকেন তবু এই পুরো জায়গাটা, এই পার্কটা আপনারা ঘুরতে পারবেন, টিকিট কেটে এখানে এন্ট্রির ব্যবস্থা রয়েছে। এখন আমরা চলে এসেছি আরেকটা গ্রিন হাউসে, যেখানে প্রচুর কালারফুল ফ্লাওয়ার্স রয়েছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর এত সুন্দর ফ্লাওয়ার্সগুলোকে সাজানো রয়েছে যে দেখে আমি আর কি বলবো, আমার কাছে ভাষাই নেই বর্ণনা করার। আপনারাই আমাকে কমেন্ট করে জানান আপনাদের দেখে কিরকম ফিলিং হচ্ছে। একটু কষ্ট করে উপরে উঠে এলাম, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। এই হোটেলে থাকার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। আপনাদেরকেও আমি বলবো একবার এখানে এসে দেখুন, চারপাশের পরিবেশ প্রকৃতি সব কিছু মিলিয়ে একদম মন ভালো করে দেওয়ার মতো। আমি আপনাদের এখানকার আরও কিছু জায়গা দেখাবো, সেটা হলো এখানকার কটেজগুলো। সামনে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এই কটেজগুলো বেশ সুন্দর দেখতে, পুরো কাঠের এই কটেজটা। সামনে থেকেও যেমন সুন্দর লাগছে, ভেতর থেকেও তেমন সুন্দর। তবে আমি ভেতরে নিয়ে যেতে পারছি না কারণ এখানে লোক রয়েছে। তো আমি আপনাদের নতুন যে কটেজটা তৈরি হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছি। এই কটেজটা একটু ছোট, এখন যেটা তৈরি হচ্ছে সেটা একটু সাইজে বড়।
এই হলো কটেজটা ভেতর থেকে, বেশ সুন্দর দেখতে, কাঠের, এটা পুরোটাই কাজ চলছে। পুরো ভেতরটা আপনারা দেখতে থাকুন। আর আমার বেশ ভালো লাগলো, তাই আমি আপনাদের সাথে এটা ভাগ করে নিলাম। এখানে একটা ছোট্ট মতো গেমস রুমও রয়েছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।